চাকসু নির্বাচনের আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহাদাত। শাহাদাত, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অর্ধেকেরও বেশি সময় ধরে আসলে চাকসুর ভোট গ্রহণ চলছে। বেশ কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ তো এসছে এবং সেগুলো প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধনীও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদের। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি তো অবশ্যই জানাবো এবং আমাদের সহকর্মীরাও কিন্তু জানাবেন, কারণ আমাদের সহকর্মীরা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তারা সকাল থেকে সেখানে ভোট গ্রহণের নানান চিত্র আমাদেরকে তুলে ধরছেন, ভোটারদের সাথে কথা বলছেন, প্রার্থীদের সাথে কথা বলছেন। এর মধ্যে নানা অভিযোগের খবর আমরা পাচ্ছি, যেটি আপনি বলছিলেন এবং আমরা সংবাদেও দেখছিলাম। বিশেষ করে অমোচনীয় কালি কেন ব্যবহার করা হচ্ছে না, সেটি নিয়ে আসলে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যাব এই মুহূর্তে চট্টগ্রামে, এবং চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। আমরা জুবায়ের সানির কাছে। জুবায়ের, আপনি এর আগের সংবাদে 12টার সংবাদে আপনি বলেছিলেন যে সেখানে যেই অমোচনীয় কালি ব্যবহার হচ্ছে না সেটি কতটা প্রভাব ফেলবে বলে এই নির্বাচনে আপনি মনে করছেন, এবং এই যে ব্যবহার করা না করার পেছনে আসলে কি কারণ? মানে অমোচনীয় যেই কলমটি সেটি কি আসলে পাওয়া যাচ্ছিল না, নাকি কি? মানে কোনো কথা বলতে পেরেছেন কি নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে? ধন্যবাদ। নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে এটি আসলে নির্বাচনে খুব একটি প্রভাব ফেলবে না, কারণ জানেন যখন একজন ভোটার ভোট দিতে যান তার আইডি কার্ড নাম্বার দেখিয়ে সেখানে তাকে স্বাক্ষর করে তারপরে ভোট দিতে হয়। সেক্ষেত্রে খুব একটি বেশি প্রভাব পড়বে না, কিন্তু তারপরও এই বিষয়টি আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে, বারবারই আমরা দেখেছি। সেক্ষেত্রে যেটি প্রার্থীরা বলছেন, ভোটাররা বলছেন যে নির্বাচন কমিশনকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। এর বাইরে আসলে খুব বেশি অভিযোগ নেই। শিবির সমর্থিত প্রার্থীর সঙ্গে আমার মাত্রই কথা হলো, তিনি যেটি বলছেন এখন পর্যন্ত সুষ্ঠুই নির্বাচন চলছে। আমি এখন রয়েছি সায়েন্স ফ্যাকাল্টি যে কেন্দ্র, এখানে একটু অভিযোগ ছিল যে এখানকার আপনি জানেন যে প্রতিটি কেন্দ্রের যে বুথ যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সেখানকার কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ বাইরে সম্প্রচার করা হয় একটা স্ক্রিনের মাধ্যমে। সেই স্ক্রিনটি অনেক সময় বন্ধ ছিল প্রায় ঘন্টাখানিক ধরে। সেই বিষয়ে তারা অভিযোগ দিয়েছেন, তারপরে কিন্তু সেটি আবার চালু করা হয়েছে। এর বাইরে আসলে এখন পর্যন্ত বলা যায় যে ভোটারদের এখনো উপস্থিতি রয়েছে, কিন্তু ভোট কিছুটা ধীরগতিতে গ্রহণ করা হচ্ছে, এটি একটি অভিযোগ রয়েছে। কিন্তু জানেন যে প্রায় 40টি ব্যালট একজন ভোটারকে ভোট দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সময় লাগাটা খুবই স্বাভাবিক, যেটা আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনও দেখেছি। এক্ষেত্রে নির্বাচন কমিশনার যেটি বলছেন, যদি 4টার সময় নির্ধারিত যে শেষ সময় সেটি পার হয়ে গেলেও যারা লাইনে থাকবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। আরেকটি বিষয় আসে যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে, সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু 6 থেকে 7 ঘন্টার কথা বলছেন, এর মধ্যে তারা ফলাফল ঘোষণা করতে পারবেন বলে তারা আশা করছেন। তো এখন পর্যন্ত এই ছোট ছোট কিছু অভিযোগের বাইরে আসলে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো শাহাদাত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে জুবায়ের সানি যেটি বলছিলেন যে এই অমোচনীয় কালির যে অভিযোগ, তার বাইরেও আরও কিছু ধীরগতির অভিযোগ আছে। ধীরগতির কারণে আসলে ভোট গ্রহণ সময় মতো শেষ করা যাবে কিনা সেটি আমরা জানবো। আমাদের আরেক সহকর্মী আকরাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কাজী আকরাম, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত যে ভোটের যে পরিমাণ ভোট পড়েছে তাতে কি 4টার মধ্যে সবাই ভোট দিয়ে শেষ করতে পারবে? ধন্যবাদ সাদাত। আসলে এখন পর্যন্ত যে পরিমাণ ভোট কাস্টিং হচ্ছে, আসলে সেই পরিমাণ ভোট কাস্টিং হতে থাকলে 4টার মধ্যে পুরোপুরি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে না, তারও বেশি সময় দরকার হবে। তবে সেই ক্ষেত্রে সকালে যখন আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তখন তারা শুরুতেই অভিযোগ করছিলেন আসলে ধীরগতি ভোট কাউন্টিংয়ের ধীরগতি চলছে। সেই বিষয়ে আমরা আসলে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাফির সাথে, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে যখন ভোট দিতে আসে তখন আমরা তার কাছ থেকে জানতে চাইছিলাম আসলে ভোটের সার্বিক পরিস্থিতির সম্পর্কে। সে জানিয়েছিলেন আসলে ভোটের ধীরগতি একটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে বলে সে আশঙ্কা করেছেন। সে বলছেন এমন ধীরগতি করছে ইচ্ছে করে, কারণ শিক্ষার্থীরা যেহেতু চট্টগ্রাম শহর থেকে তারা ভোট দিতে আসছেন
এসেছেন, এখানে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে বিরক্ত হয়ে যাতে চলে যান, সেই জন্য এমন ধীরগতি করা হচ্ছে বলে তিনি এটি একটা ষড়যন্ত্র বলে আশঙ্কা করেছেন। একই সাথে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এর আগে আমাদের সহকর্মী জোবাইর সানি জানিয়েছেন অমোচনীয় কালি এর স্থানে মোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে, সেই অভিযোগগুলোও করেছেন। অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু লিখিত অভিযোগ বেশ কয়েকটি বিষয়ে বেশ কয়েকটা অভিযোগ নির্বাচন কমিশনে করেছেন। সেই বিষয়ে আমরা ছাত্রদলের প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে নির্বাচন শেষ পর্যায়ে হলেও বেশ কিছু অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। সাদাত। ধন্যবাদ আকরাম। আমরা আরও খবর জানাতে চাই আপনাদেরকে। আমাদের আরেকজন সহকর্মী আছেন তামিম, তিনি আমাদেরকে এই মুহূর্তে জানাবেন যে তামিম, আপনি কোথায় আছেন এই মুহূর্তে, কোন হলের আশেপাশে আছেন এবং সেখানকার ভোটের পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ শাহাদাত। আমি এখন আছি চাকসু ভবনে, যেখান থেকে এখানে ভোট গ্রহণ হচ্ছে। এখানে ভোট দিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীরা, যারা দৃষ্টিহীন তারাই এখানে ভোট দিচ্ছেন। এখানে নির্বাচন কমিশনের অফিস রয়েছে এবং নির্বাচন কমিশনের অফিসেই আমরা দেখছি যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদেরও একটা দাবি ছিল, সেই দাবি তারা পূরণ করে নাই কমিশন। তারা বিকল্প একটা ব্যবস্থা করেছে কমিশন, আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী আছেন, তিনি আমরা জানি ভোট দিয়েছেন। আপনাদের কি অসঙ্গতি ছিল কিনা আমাদের জানাবেন একটু। অনেক অনেক ধন্যবাদ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটা পদ যেন সংরক্ষিত করা হয়, যেমন নারীদের জন্য রয়েছে, তো সেটাও আসলে প্রশাসন বাস্তবায়ন করে নাই। তো সংরক্ষিত পদ বাস্তবায়নের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি না পেলেও আগামী বছর থেকে চাকসু নির্বাচনে ব্রেল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে প্রশাসনের ইতিবাচক ভূমিকা আমরা করছি। তারা বলছে যে আমরা পরবর্তী বছর থেকে ব্রেল পদ্ধতিতে যেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে আমরা উদ্যোগী হব। এই বছর যেহেতু করতে পারে নাই, সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং আসলে দুঃখ প্রকাশের পরে আর কিছুই বলার থাকে না। আমি আসলে জানি যে আমাদের এই ইচ্ছাটা পূরণ হয় নাই, যথেষ্ট খারাপ লাগছে আমাদের, আমরা খুবই মর্মাহত। কিন্তু যেহেতু প্রশাসন আশ্বস্ত করেছে আমাদেরকে যে পরবর্তী বছর থেকে করবে, এখন আমরা আসলে এটার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা চাই যে প্রশাসন যেটা বাস্তবায়ন করুক, তারা যেন তাদের কথাটা রাখে। ধন্যবাদ। আমরা যদি আরেকজন তামিম, আপনাকে অনেক ধন্যবাদ। কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, বাংলাদেশের অন্যতম সুন্দর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিতে সেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে 3 যুগ পরে। সেই নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন আমরা জানাতে চাই। তার আগে আমরা জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখন ভোট হয়, সর্বশেষ ভোট কখন হয়েছে, নানান তথ্য আপনাদেরকে জানাবো। শুরুতেই যেটি বলছিলাম যে চাকসুর যে ইতিহাস, প্রথম সংসদ নির্বাচন হয়েছে 1970 সালে এবং সবশেষ যে নির্বাচন সেটি হয়েছে 1990 সালে। 1990 সালে কি কারা জয়লাভ করেছেন সেটি জানবো। তবে প্রথম নির্বাচনে কে জয়লাভ করেছেন, 1969-70 প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, জিএস নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আব্দুর রব এবং পরের বার যেটি ষষ্ঠ ছাত্র নির্বাচন অর্থাৎ সবশেষ যে নির্বাচনটি সেটি আসলে 6 নম্বর নির্বাচন ছিল। সেখানে আমরা দেখছি যে ভিপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন এবং জিএস আজিম উদ্দিন আহমেদ। এবারে জানাতে চাই এইবারের নির্বাচনে কারা কারা অংশ নিচ্ছেন। শুরুতেই যদি দেখি যে সবচেয়ে বড় যে দল, রাজনৈতিক দল বর্তমানে বিএনপির যে সমর্থিত ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি হিসেবে লড়ছেন সাজ্জাদ হোসেন হৃদয় এবং জিএস পদে আছেন মোহাম্মদ শাফায়াত, এজিএস পদে লড়ছেন আইবুর রহমান তৌফিক। এরপর ছাত্র শিবির সমর্থিত যেই প্যানেল, সেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ভিপি পদে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিএস পদে লড়ছেন সাইদ বিন হাবিব এবং এজিএস পদে আছেন সাজ্জাদ হোসাইন মুন্না।
ছাত্র সমন্বয়কদের অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যে সমন্বয়ক আছেন সাবেক সমন্বয়কদের যে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল, সেখানে মাহফুজুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি এবার ভিপি হওয়ার জন্য দৌড়ে রয়েছেন। জিএস পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন রশিদ দিনার এবং এজিএস পদে জান্নাতুল ফেরদৌস একমাত্র নারী প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল, যেখানে ভিপি পদে তামজিদ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিএস পদে আছেন সাকিব মাহমুদ রুমি, এজিএস পদে রুমান রহমান। ইসলামী ছাত্র আন্দোলনের যে সমর্থিত প্যানেল, যেটির নাম দেওয়া হচ্ছে সচেতন শিক্ষার্থী সংসদ, সেই প্যানেল থেকে নির্বাচন করছেন আব্দুর রহমান রবিন ভিপি পদে, জিএস পদে আছেন মোহাম্মদ আব্দুর রহমান, এজিএস পদে লড়ছেন আমিনুল ইসলাম রাকিব। অরাজনৈতিক শিক্ষার্থীদের একটি প্যানেল রয়েছে, যাদের কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই, তেমন একটি প্যানেল থেকে বৈচিত্র্যের ঐক্য প্যানেল নামে যারা দুঃখিত, এটি বাম সংগঠনগুলোর যেই প্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্যের ঐক্য প্যানেলে ভিপি পদে ধ্রুব বড়ুয়া নির্বাচন করছেন, জিএস পদে লড়ছেন সুদর্শন চাকমা এবং এজিএস পদে দৌড়ে রয়েছেন যশোদ জাকির। আমরা ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ প্যানেল দ্রোহ পর্ষদের ভিপি পদে লড়ছেন রিজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে আছেন ইফাস উদ্দিন ইমু এবং ইজিএস পদে লড়ছেন জোনায়েদ কবির শায়র। সবশেষ যদি আমরা দেখি যে অরাজনৈতিক শিক্ষার্থীদের আরেকটি প্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম শিক্ষার্থী ঐক্য নামে যে প্যানেলটি, সেখানে ভিপি পদে তাওসিফ মুত্তাকি চৌধুরী তিনি নির্বাচন করছেন, জিএস পদে নির্বাচন করছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন এবং এজিএস পদে সাইদ মোহাম্মদ মুশফিক হাসানকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, এই ছিল আমার কাছে চাকসু নির্বাচনের খবর। আমরা চলে যাচ্ছি সহকর্মী সাদিয়ার কাছে। শাহাদাত, ধন্যবাদ আপনাকে।